আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ইউরোপের কোল ঘেঁষা একটি দেশ নিয়ে, যে দেশটি মোটামুটি অনেকে এই ব্যাপারে শুনেছেন, অনেকে এই ব্যাপারে ভিডিও দেখেছেন, বাট আমি চাচ্ছি যে আরেকটু ডিটেলিং এ আজকে আপনাদের বোঝানোর জন্য বা বলার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ইউরোপের কোল ঘেঁষা একটি দেশ নিয়ে, যে দেশটি মোটামুটি অনেকে এই ব্যাপারে শুনেছেন, অনেকে এই ব্যাপারে ভিডিও দেখেছেন, বাট আমি চাচ্ছি যে আরেকটু ডিটেলিং এ আজকে আপনাদের বোঝানোর জন্য বা বলার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা আজকে কথা বলবো আর্মেনিয়া নিয়ে। আর্মেনিয়া কিন্তু মূলত ইউরোপের কোনো দেশ না, কিন্তু এটি কিন্তু ইউরোপ থেকে কোনো অংশ কমও না। মোটামুটি এখানের অবস্থা বা এখানে বাঙালি যারা আছে, বাঙালির পরিমাণটা কিন্তু তুলনামূলক এই জায়গায় একটু কম অন্য অন্য দেশের তুলনায়, বা ইউরোপের অন্যান্য দেশগুলো যেগুলোতে আমরা খুব বেশি ফেমাস হয়ে যাই, এই দেশগুলোতে মানুষ আসলে ঠেইলা ঢুকতে থাকে। তো সেই তুলনায় কিন্তু আপনার আর্মেনিয়াতে লোকজন অনেক কম। বাঙালিদের জন্য এখন মোটামুটি একটা সুযোগ সুবিধা আছে। যারা জান না বা জানেন না তাদের জন্য আমি মনে করি যে এই দেশটা আপনারা চুজ করতে পারেন। অন্য অন্য দেশগুলোতে সময় নষ্ট না করে, টাকা পয়সা নষ্ট না করে, বা আপনাদের যেভাবেই হোক আপনারা সময়টা নষ্ট না করে আপনারা এই দেশটা ট্রাই করতে পারেন, হচ্ছে আর্মেনিয়া। সো আর্মেনিয়াতে আপনারা চাইলে কিন্তু দুই ভাবে যেতে পারবেন। এক হচ্ছে কি ওয়ার্ক পারমিট, দ্বিতীয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এখন ট্যুরিস্টে গিয়ে আপনারা থাকতে পারবেন কি পারবেন না এই ব্যাপারটা বলছি পরে, প্রথমে আসি ওয়ার্ক পারমিটের ব্যাপারে। দেখেন, আর্মেনিয়া নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ওইরকম কোনো ট্রাভেল এজেন্ট বা বড় কোনো এজেন্টরা কিন্তু নাই যারা কাজ করে, কারণ এই ব্যাপারটা আসলে ওইরকম ভাবে কারো কেউ জানে না। আমাদের দেশে ট্রাভেল এজেন্ট গুলো হচ্ছে যেটা ফেমাস হয়ে যায় বা যেটাতে একজন দুইজন চলে গেছে বা কি হয়েছে সেটা নিয়ে মনে করেন যে ধান্দাবাজি শুরু করে দেয়। এটা হচ্ছে আমাদের দেশের ট্রাভেল এজেন্সি গুলোর অবস্থা। বাট যে দেশটা এখন পর্যন্ত কেউ জানে না বা যায় নাই, এই দেশগুলোকে আমি সবসময় সাজেস্ট করি মানুষকে যাওয়ার জন্য, কারণ এগুলো বেটার হয়। সো এখানে আপনি ওইরকম কোনো টুরিস্ট ইয়া পাবেন না, ট্রাভেল পাবেন না যারা হচ্ছে আর্মেনিয়ানা কাজ করে। আপনারা সেক্ষেত্রে নিজেরা যদি পারেন বা অথবা খুঁজে দেখতে পারেন যে কেউ আর্মেনিয়ানা কাজ করে কিনা, হয়তো বা পেয়ে যেতে পারেন, খুব কম সংখ্যক পাবেন। কিন্তু নিজেরা যদি চেষ্টা করেন, জবের অ্যাপ্লিকেশন করেন, যে ব্যাপারটা আমি সবসময় প্রাধান্য দেই, যে আপনারা নিজেরা নিজেরা ট্রাই করেন। ভাই খরচ কি আর, এখানে কোনো খরচ নেই। লক্ষ লক্ষ টাকা দালালের পিছনে দিয়ে আপনারা টাকা নষ্ট করবেন, কিন্তু আপনারা মনে করেন যে ওই কম্পিউটার দোকানে বসে মনে করেন 200-500 টাকা দিয়ে আপনার কাগজপত্র বানিয়ে দিতে পারেন, সিভি টিভি বা যেভাবে প্রয়োজন হয় বা যে কাজ জানে তাকে দিয়ে যদি আপনারা টুকটাক খরচ করে যদি বানায় নিয়ে আবেদন করেন, অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে যদি হয়ে যায় খুবই ভালো। কিন্তু আর্মেনিয়াতে কিন্তু স্যালারির মোটামুটি খুবই ভালো, আপনার ইউরোপের তুলনায় কম না। স্যালারি ভালো, কাজকর্ম পাওয়া যায়, মোটামুটি ভিসার রেশিও বর্তমানে ভালো আছে। তারপর হচ্ছে গিয়ে যে ট্যুরিস্ট ভিসায় কি আপনি থাকতে পারবেন কিনা। দেখেন, ট্যুরিস্ট ভিসায় কিন্তু আর্মেনিয়া থাকাটা একটু টাফ হয়ে যায়। ওখানে আপনার নানান ধরনের জটিলতা থাকে, মূলত যে আপনার কাগজপত্র করতে একটু সমস্যা হয় প্রাথমিক অবস্থায়। বাট তারপরও ট্যুরিস্ট ভিসাও যদি আপনি যেতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খারাপ হয় না। আপনার যদি মোটামুটি ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনার ঘোরার মতো একটা এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর্মেনিয়াটা ট্রাই করতে পারেন, যেটা ভালো একটা লোক ধরে বা যারা আবেদন করতে পারে এভাবে ইয়ে করে কিন্তু আপনারা আবেদন করে ট্যুরিস্ট ভিসা আপনার আর্মেনিয়া যেতে পারেন। যাওয়ার পরে আপনাকে হচ্ছে কি একটা কার্ড করে নিতে হবে। আপনার কার্ড করে নিয়ে কিন্তু তারপরে ওখান থেকে আপনি টিআরসি জন্য চেষ্টা করতে পারবেন। কিন্তু মূলত ট্যুরিস্টের না গিয়ে যদি ওয়ার্কের জন্য ট্রাই করেন, এটাই সবচেয়ে বেটার অপশন। কারণ চাকরি দিচ্ছে, চাকরি হচ্ছে, ওদের লোকজনের প্রয়োজন আছে, কিন্তু এই দেশটাতে ওইরকম ভাবে কেউ যাচ্ছে না। সো এই দেশটা নিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। করলে তারপরে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যে যারা মিডল ইস্টে বা এই আশেপাশের দেশগুলোতে যারা আছেন, আমার অনেক অডিয়েন্স, অনেক ভাইরা আছে যারা হচ্ছে মিডল ইস্ট থেকে ভালো একটা দেশে যেতে চায়, আমাকে মেসেজ করে, আমাকে নানান ভাবে তারা ফোন করে বা জানার চেষ্টা করে। সো তাদের উদ্দেশ্যে বলবো, আপনার মালয়েশিয়া, আপনার দুবাই, কাতার, কুয়েত, সৌদি, এসব জায়গা থেকে আপনারা কিন্তু ট্রাই করলে আর্মেনিয়া যেতে পারবেন। আর্মেনিয়াতে কিন্তু আপনার যদি আপনি ওই দেশের কাগজধারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়াটা খুবই ইজি হয়ে যায়, অত ধরনের ঝামেলাও হয় না। সো আমি মনে করি যে এই দেশটাতে আপনারা ট্রাই করেন, যারা বিশেষ করে বাইরে আছেন। আর বাংলাদেশে যারা আছেন তারা তো আসেনি, আর যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব অনেকেই আছে যারা যেতে চায় বা বাইরে থাকে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করলে হয়তো বা তারা উপকৃত হতে পারে। সো আপনার একটি শেয়ারে যদি তাদের উপকার হয়, অনেক কিছু, আমারও একটু শেয়ার হলো, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের মেসেজ করতে পারেন। দয়া করে কল করবেন না, মেসেজ করে রাখবেন, ফ্রি হলে অবশ্যই রিপ্লাই করে দিব। সো এই আর কি, কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, রিকোয়েস্ট রইল। আর যারা পুরো সাবস্ক্রাইবার, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইরা। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো দেশ নিয়ে। আর এছাড়া যদি আপনাদের কোনো দেশের প্রয়োজন হয়, জানার দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই দেশ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।